ঘন কুয়াশার কারণে ঢাকা বরিশাল রুটসহ দক্ষিণাঞ্চলের সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। হঠাৎ এই ঘোষণায় যাত্রীরা বিপাকে পড়লেও কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনা রোধেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এ বিষয়ে জানাতে বরিশাল নদী বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, লঞ্চের যাত্রীরা কিভাবে গন্তব্যে যাচ্ছেন এবং তাদের দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত জানাবেন। উত্তরের শীত ঝেঁকে পড়ে এসেছে দক্ষিণের প্রকৃতিতেও আমরা দেখেছি টানা কয়েকদিন ধরে তাপমাত্রার যে সর্বনিম্ন স্তর সেটি কিন্তু পারদ স্কেলের 12.4 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে নৌ যোগাযোগ ব্যাহত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে মানুষের দৃষ্টিসীমা নেভিগেশনের ক্ষেত্রে বিশেষ করে সেটি কিন্তু 100 থেকে 150 মিটারের মধ্যে চলে আসছে এবং এখনও কিন্তু সেই ধরনের কুয়াশাই রয়েছে। টানা 2 দিন আমরা দেখেছিলাম যে এর থেকেও বেশি কুয়াশা ছিল গত দুদিনে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়াবিদ কিংবা গবেষকদের মতে যদি দৃষ্টিসীমা নেভিগেশনের ক্ষেত্রে 3000 মিটারের নিচে নেমে আসে তাহলে কিন্তু পুর ভিজিবিলিটি বলে। এবং সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে আমরা লক্ষ্য করছি যে এখানে যারা আসছেন লঞ্চ চালাচ্ছেন তারা বলছেন যে 150 মিটারের পরে নদীর মাঝে তারা কিছু দেখছেন না। এর ফলে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে লঞ্চ। আমরা গত বৃহস্পতিবার শুনেছি যে মেঘনা নদীতে 2টি লঞ্চের সংঘর্ষে 4 জন মারা গেছেন এবং একই দিনে কিন্তু আরও একটি লঞ্চ দুর্ঘটনার শিকার হয়। এবং গতকাল দিনের বেলায় মানে সকাল 9টার দিকে মুলাদিগামী একটি লঞ্চ এমবি মহারাজ 7 সেটি কিন্তু দুর্ঘটনায় পতিত হয়। যদিও সেখানে হতাহতের কোনো খবর পাইনি আমরা। তারপর থেকে কিন্তু নড়েচড়ে বসেছে নৌবন্দর কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। তারা সন্ধ্যার দিকে ঘোষণা দিয়েছে যে দক্ষিণাঞ্চলের সমস্ত রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে এবং এখনও বন্ধ রয়েছে। যাত্রীরা আসছেন, অনেকেই আসছেন এখানে যে আভ্যন্তরীণ রুটগুলো সেগুলো বন্ধ থাকার ফলে আভ্যন্তরীণ রুটে যে যাত্রীরা তারা কিন্তু এসে চলে যাচ্ছেন। অনেকে এখানে স্টে করছেন যে কখন ছাড়ে, যদি এখান থেকে সুযোগ হয় ছাড়ার, কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তাহলে তারা লঞ্চে করে যাবেন বলে এখানে কিন্তু বসে আছেন। তবুও আমরা দেখছি যে নদীর মাঝে এখনও কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে এবং কুয়াশার ক্ষেত্রে কিন্তু কাটার কোনো সম্ভাবনা আমরা গতকালও দেখিনি। আজকে কাটবে কিনা সেটিও আসলে আমরা এখনও বুঝতে পারছি না, যেহেতু কুয়াশা রয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি এখানে সাধারণ যারা যাত্রী তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে। অভিযোগটি হচ্ছে যে লঞ্চের আধুনিকায়ন হচ্ছে না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বিশ্বের অন্য দেশে যেখানে আমরা দেখছি যে ক্রুজ শিপগুলো স্নোফলের মধ্যে দিয়ে চলাফেরা করে, সেখানে বাংলাদেশের লঞ্চ সামান্য কুয়াশা হলেই কিন্তু আটকে যায়, দুর্ঘটনায় পতিত হয় বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে সময়ের সাথে সাথে যাতে এই লঞ্চগুলোকে আধুনিকায়ন করা হয় সেই বিষয়ে যে পদক্ষেপ নেয় সেটা। এবং আপনি যেটি বললেন যে যাত্রীরা কীভাবে যাচ্ছেন, সে যাত্রীরা অনেক স্থান রয়েছে বরিশালের, যেমন ভোলা কিংবা মুলাদি, যেখানে লঞ্চের বিকল্প নেই, সেই স্থানগুলোতে তাদের যাওয়া দুরূহ হয়ে পড়ছে। এবং বাকি ক্ষেত্রে যেমন তারা বলছেন যে ঢাকার ক্ষেত্রে তারা বাসে যাচ্ছেন বা অন্যান্য নিজেরা গাড়ি রিজার্ভ করে যাচ্ছেন বলেও আমাদের জানিয়েছেন। তো তাদের যে সামগ্রিকভাবে একটা দুর্ভোগের শিকার হচ্ছেন সেটি যেমন রয়েছে, তারাও এটিও বলছেন যে যাতে এই দুর্ঘটনা কুয়াশার কারণে এড়ানো যায় সে ব্যবস্থা নিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং তাতে তারা কিছুটা সন্তুষ্টও রয়েছেন যে যাতে কুয়াশার মধ্যে লঞ্চ চলাচল না করে এবং এ ধরনের দুর্ঘটনার কোনো সংবাদ না আসে। তো এতটুকুই ছিল বরিশাল নদী বন্দর থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।